এমনভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই অধিকার একমাত্র কার? সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশাহ যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোনো আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোনো বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আইন তৈরি করে, সেই সংসদকে বলা হবে তাগুত। এটা বড় মর্মান্তিক এক অধ্যায়, হৃদয়ে রক্তক্ষরণ করা এক ইতিহাস। এই ইতিহাস মুসলমানদের জন্য বড় হৃদয় বিদারক ইতিহাস, অনেক মর্মান্তিক ইতিহাস। মুসলিম জাতির মধ্যে এভাবে আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়্যতকে অস্বীকার করে মুসলিম সমাজকে, মানব সমাজকে মানুষের বানানো আইনের দ্বারা শাসন করার এই শিরকি এবং এই কুফরি অভিশাপ মুসলিম সমাজের মধ্যে খায়রুল কুরুনের মধ্যে ছিল না। খেলাফতের যুগে ছিল না, খেলাফতে রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এটা কল্পনাও করা যেতে পারতো না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে সেই আইনের দ্বারা মুসলিম সমাজকে শাসন করতে পারে। এটা কল্পনাও করা যেত না।